আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 27 ব্যাচ, তোমরা কেমন আছো? তোমাদের প্রত্যেককে জানাই হাসান স্মার্ট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ভাই আজকে কিন্তু আমি হাজির হয়েছি বেসিক টু প্রো কোর্স নিয়ে। এখন তোমরা অনেক কোশ্চেন করবা, স্যার বেসিক টু প্রো কথার অর্থটা কি? আসলে এই কথাটার অর্থ আমি এটাই বুঝেছি যে তোমরা যারা গত ক্লাসে যেমন 6, 7, 8 একদম টোটালি পড়াশোনাই করো নাই, 10-এ উঠছো, এখন তোমাদের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে সামনে আমার এসএসসি পরীক্ষা, কি দিয়ে কি করব, আমি তো কিছুই পারি না, আমি সূত্র a+b হোল স্কয়ারের সূত্র জানি না, কি দিয়ে কি করব। তাদের জন্য কিন্তু এই বেসিক টু প্রো একদম ভাই, একদম তোমার গোড়া থেকে, মানে মেইন বইয়ের a+b হোল স্কয়ারের সূত্র থেকে শুরু করে সৃজনশীল বোর্ড প্রশ্ন যতগুলো প্রশ্ন আছে এক এক আমি সব সলভ করাবো। অতএব তোমরা যারা এই গণিতে দুর্বল বা গণিত দেখলেই ভয় পাও, দ্রুত আমার এই চ্যানেলটা ফলো করো এবং প্রত্যেক দিনের ক্লাস ওইগুলো নোটিস করো, এবং প্রত্যেক দিনের যে গণিত করাই ওইগুলো কি তোমরা নোট করো, তাহলে দেখবো তোমরা একদম ভাই এক এক জিরো থেকে হিরো হয়ে যাবা। ঠিক আছে, তো লেটস গো, আমরা দেখি মূলত কি নিয়ে আসছে আজকে। দেখো, বেসিক টু পুরো কোর্সে নিয়ে এসেছে অনুশীলন 3.1। 3.1 পর্ব একে কি আছে দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। সূত্রের সাহায্যে এই যে a+b হোল স্কয়ারের সূত্র, মূলত এই যে দেখো a+b হোল স্কয়ারের সূত্র, এখানে দেখো a+b হোল স্কয়ার আর a-b হোল স্কয়ার, এই দুইটা সূত্রের সাহায্যে ভাইয়া এখানে কিন্তু যে কয়টা গণিত আছে প্রায়টাই শেষ করব। অতএব দেখো প্রথমে কি আছে, ক নাম্বার কি আছে তোমাদের, দেখো ক নাম্বার আছে 2a+3b এর বর্গ নির্ণয় করি। মূল রাশিটা কি 2a+3b। এখন তোমার ভাইয়া যে কাজটা করতে হবে, তুমি মনে মনে এই প্রথমটার এই যে 2a, এটাকে কি মনে করবা, এটা হচ্ছে তোমার এ, আর এটা কি বি। অতএব আর আমরা বর্গ মানেই কিন্তু একটা বিষয় জানি যে বর্গ মানে যে তোমার প্রদত্ত যে রাশিটা থাকবে ওটার উপর কি হোল স্কয়ার। বর্গ মানে কি যে প্রদত্ত রাশি থাকবে ওটার উপর কি স্কয়ার, হোল স্কয়ার। এই যে তোমার হোল স্কয়ার, এখন আমি মনে মনে এটার এ ধরছি আর এটাকে কি বি ধরছি। অতএব এটা যদি এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে কি ধরে দেখো a+b হোল স্কয়ার, আর a+b হোল স্কয়ারের সূত্র কি ভাইয়া মনে আছে? মনে না থাকলে এটা তুমি মুখস্থ করে নাও। এই যে a+b হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b², এই কিন্তু তোমার a+b হোল স্কয়ারের সূত্র। একটু ভালো করে মনে রাখবা, প্রয়োজনে এটা নোট করে রাখো যে a+b হোল স্কয়ারের সূত্র a² + 2ac + b²। তো আমি এটাকে তো মনে মনে এ ধরছি আর এটাকে কি ধরছি ভাইয়া, বি। অতএব a+b হোল স্কয়ার, এখন আমার এইটা কিন্তু এ, এই যে 2a এটা কি এ, আর এই 3b টা কি বি। অতএব a+b হোল স্কয়ার, এই যে a²+2ab+b² সূত্র বসানো কিন্তু শেষ। ভাইয়ের একটু খেয়াল করো, a² + 2ab+b² শেষ, সূত্র বসানো। এবার ক্যালকুলেট, দেখো 2 × 4, মানে 2 এর উপরে স্কয়ার থাকলে কি হয় 4, আর a² প্লাসের প্লাস, দেখো 2 × 4, 3 × 4 কত ভাইয়া 12, এই যে 12, আর বি প্লাসের প্লাস, 3 × 3 = 9, আর বি² কি বি², এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ। মানে ক নাম্বারে যে তোমার প্রশ্ন ছিল ওটা কিন্তু শেষ ভাই। এই বর্গ নির্ণয় এটা কিন্তু সাধারণত তোমার ক নাম্বার আসে, সৃজনশীলে কি নাম্বার আসে, ক নাম্বার, মানে মার্ক থাকে তো 2। তো দেখো কি, মানে 2টা লাইন তার ভিতরে কিন্তু গণিতটা শেষ, এবং কি এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো পরেরটা কি আছে, খ নাম্বার। এই যে খ নাম্বার কি আছে দেখো, y² এর বর্গ নির্ণয়। আর বর্গ নির্ণয় মানেই জানি যে প্রদত্ত রাশিটা থাকবে ওটার উপর কি স্কয়ার, হোল স্কয়ার। এর বর্গের ইংলিশে কিন্তু স্কয়ার, বর্গের ইংলিশ কি স্কয়ার। এখন আমার যে প্রদত্ত রাশি ছিল ওটার উপর কি বসাইছি স্কয়ার। এখন আমি যে প্রথম যে x² এটার এ মনে করছি, আর 2/y² এটা কি মনে করছি বি। অতএব a+b হোল স্কয়ার, আবার এই সূত্রটা a+b হোল স্কয়ার সূত্র কি a² + 2ab + b²। ভাইয়া তোমরা কি বুঝতে পারতেছো? আবার আমি একটু বলতেছি, দেখো এই x² এটার এ মনে করছি, আর এই যে 2/y² এটাকে কি মনে করছি বি। অতএব a+b হোল স্কয়ার। এখন a+b হোল স্কয়ার সূত্র আছে কি a² + 2ab + b², এই কিন্তু শেষ। এখন ক্যালকুলেট, দেখো x এর x, 2 × 4 প্লাসের প্লাস। এখন দেখো এখানে একটু হিসাব আছে তোমাদের, এই তো আমি এখানে মনে করব যে এটা নিচে 1 আছে, এটা নিচেও 1 আছে। এখন উপরে যেগুলো আছে পদ ওইগুলো গুণ হবে, আর নিচে যেগুলো আছে ওইগুলো কি গুণ হবে। এখন দেখো উপরে তো গুণ দিলে কি হয়, দেখো এই এটা আর এটা উপরে আছে, অতএব 2 × 4, আর x² কি x², ক্লিয়ার। আর এখানে অনক্ষে অন আর ওয়াই অক্ষে ওয়াই, y² অক্ষে y², বুঝছো হিসাবটা? আচ্ছা, প্লাসের প্লাস, 2 × 4 আর y⁴, এই যে এই 2 এর স্কয়ার করলে হয় কি 2 × 4, আর ওয়াই এর ওয়াই, আর এই যে 2 × 4, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এই যে গ নাম্বার আছে, ঘ নাম্বার কি আছে দেখো 4y - 5x, ঠিক আছে। এটা একদম এই এটাকে এ মনে করবা, আর এইটাকে কি বি। অতএব a-b হোল স্কয়ার, এই সূত্রটা দ্বারা এই যে প্রথম আমি করাইছি ওইটা দ্বারা একদম হুবহু কিন্তু এটা সেম। ঠিক আছে, ট্রাই করবা। তোমাদের এটা দিয়ে দিলাম কি হোমওয়ার্ক, এটা কি ওয়ার্ক, হোমওয়ার্ক। এই গ নাম্বার হোমওয়ার্ক গেল। আর আমি এখন গহ নাম্বার করাবো। দেখো গহ নাম্বার কি আছে, 5x² - y, 5x² কি ওয়াই এর বর্গ নির্ণয়। আর আমরা বর্গ নির্ণয় মানেই জানি যে প্রদত্ত রাশিটা থাকবে প্রশ্নে, ওই রাশিটার উপর কি স্কয়ার
ভাইয়া হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার, বর্গ মানে কি হোল স্কয়ার গেল। এখন আমরা এই যে 5x স্কয়ার এটার এ মনে করবো আর ওয়াইটার কি মনে করবো বি, অতএব a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এইটা, এই যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা এবার তুমি দেখো a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার বসাই দিলাম কিন্তু ভাই সূত্রটা, যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো 5 × 2 = 10 না ভাইয়া, 5 এর উপরে যদি পাওয়ার থাকে, ঠিক আছে 5 এর উপর কি থাকে পাওয়ার, তাহলে 5 কয়টা দুইটা, 5 কয়টা দুইটা। এখন যদি 5 দুইটা 5 এর যদি গুণ দাও তাহলে কি দাঁড়ায় দেখো, এই যে 5 দুইটা, এই একটা 5 এই একটা 5, এই দুইটা গুণ দিলে কি হয় 5 5 25, কত হয় 25। কখন কিন্তু 5 × 2 = 10 হয় না, 5 5 25। এখানে আমি 25 বসাবো, এই যে 25 এক্স স্কয়ার মাইনাসের মাইনাস, দেখো এখানে কি আছে, আচ্ছা এখানে একটা স্কয়ার ছিল, হ্যাঁ অতএব এই যে তোমার স্কয়ার স্কয়ার গুণ করলে হয় কত 4, 2 2 4, এই যে 4, দেখাই দিই তোমাদের একটু, এই যে 4। তো 25 × 4 মাইনাসের মাইনাস, 5 2 কত 10, এক্স ওয়াই প্লাসের প্লাস ওয়াই স্কয়ার ওকে ওয়াই স্কয়ার, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো? আবার আমি একটু বুঝাই দিই, দেখো তোমার মূল রাশিটা ছিল যে 5x² মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয়, আর বর্গ নির্ণয় মানরা কি আমরা হোল স্কয়ার বসাই দিছি, কি হোল স্কয়ার। এখন আমি টোটাল 5x² কে এ মনে করবো আর ওয়াইটার কি বি, অতএব a মাইনাস বি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্র সূত্র বসানোর পরে আমার ক্যালকুলেট 5 5 25 x⁴ মাইনাসের মাইনাস 5 2 10 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার কে ওয়াই স্কয়ার, শেষ। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরেরটা কি আছে দেখো, পরের গণিতটা আছে তোমাদের এই যে ও নাম্বারটা আমরা একটু দেখি। এবং এতক্ষণ কিন্তু আমরা ভাই দুই পদওয়ালা গণিত দেখছি, যে দুই পদ, এই যে 2a 3b, এখানে দুইটা পদ, কিন্তু এইখানে ও নাম্বার কয়টা পদ, তিনটা, এই একটা পদ এই একটা পদ এই একটা পদ, এই তিনটে পদ। অতএব এই তিন পদওয়ালার জন্য সবসময় এই সূত্রটা ফলো করবে, এই যে শেষের সূত্রটা, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এই সূত্রটা ফলো করলেই দেখবে গণিত একদম খুবই ইজি। তো দেখো আমরা কি করি, এখন ও নাম্বার উঠাবো, এই যে ও নাম্বার সমাধান সমাধান। আচ্ছা ও নাম্বারের সমাধান, ও নাম্বার দেখো গণিতটা আছে কি 3b মাইনাস 5c মাইনাস 2a। আচ্ছা এর বর্গ নির্ণয়, বর্গ নির্ণয়, এর বর্গ নির্ণয়। আচ্ছা আর বর্গ নির্ণয় মানেই জানি কি আমরা হোল স্কয়ার বসাই দেবো ভাইয়া, প্রদত্ত রাশির উপরে কি স্কয়ার বলো তো, হোল স্কয়ার। আচ্ছা 2a এই যে হোল স্কয়ার, ঠিক আছে। এই আমার বর্গ মানেই কি হোল স্কয়ার। এখন তুমি একটু সূত্র বানাবা, দেখো সূত্র বানাবা, অর্থাৎ এখানে এই যে সূত্র আমাদের কি আছে এ প্লাস, প্রত্যেকটা প্লাসে আছে, আর এটা কি মাইনাস, অথবা আমি কিভাবে বানাই একটু খেয়াল কর। থার্ড প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের পর 3b-টা কি এ, 3b এ গেল এ, তারপর এখানে আমার সূত্রের প্লাস আসবে, কি প্লাস সূত্রের প্লাস, আর মূল গণিতে আছে কি দেখো -5c, কি আছে -5c, তারপর আবার সূত্রের প্লাস, আর মূল গণিতে আছে কি -2a, -2a, আর এই সবার উপর কি আছে এই হোল স্কয়ার, ঠিক আছে। এখন তোমরা একটু খেয়াল করো যে আমি কিন্তু সূত্রের প্রত্যেকটা প্লাস আনছি। এখন তোমার মূল রাশিটা কি মিলে, হ্যাঁ অবশ্যই মিলবে। দেখো প্লাস মাইনাস কি হয় মাইনাস, পাইছো? আবার কি প্লাস মাইনাসে মাইনাস, মেইন রাশি ভাইয়া তোমাদের বীজগণিতের সিস্টেম রয়েছে কি মেইন রাশি ঠিক রেখে তুমি যা খুশি তা করতে পারবা, শুধু মেইন রাশিটা যেন ঠিক থাকে, ক্যালকুলেট করে যেন ঠিক থাকে। আমি সূত্রের জন্য প্লাস আনছি, কিন্তু কি মেইন রাশির সাথে না মিলাইয়া, না মিলাইয়াই কিন্তু আনছি, এভাবে গণিতগুলো করতে হবে। দেখো এখন কি দাঁড়াইছে, এখন আমি এই 3b-টাকে মনে করছি 5c এর কি বি, -2 এর কি সি, অতএব এ প্লাস কি হইলো এ প্লাস বি প্লাস সি প্লাস হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই যে এই সূত্রটা। এখন এ স্কয়ার বসাই দেব, এই যে কি বসাবো এ স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি স্কয়ার, এই যে মানে তোমার সূত্র বসাইতেছে, ঠিক আছে। তারপর প্লাসের প্লাস 2ab, এই যে 2a, এই তোমার এ আর এটা কি বি, অতএব 2ab, তারপর কি আছে
প্লাস 2bc, এই যে 2b আছে কি ভাইয়া, এটা তোমার বি আর এটা কি সি, অতএব 2b সি, এখানে সিটা নামাই দিই দেখো, সিতে আছে কি -2a, এই গেল সি। তারপর লাস্টে কি আছে, প্লাস 2ca, অর্থাৎ 2ca, এই যে -2ca, মানে কি 3b। হ্যাঁ ভাইয়া, মূলত এখানে যেটা করছি সূত্র বসাইছি একদম হুবহু দেখো, এই তোমার এইটা 3b টা কি এ, আর -5c কি বি, আর -2a কি সি, অতএব a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সূত্র বসানো শেষ। এখন ক্যালকুলেট দেখি, দেখো ক্যালকুলেটে কি আসে, 3 3 কত, 9, বি স্কয়ারের কি বি স্কয়ার প্লাসের প্লাস, এখন এখানে কি আছে মাইনাস, আর মাইনাস কয়টা ভাই, এই যে দুইটা, মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 5c, ঠিক আছে। সরি, 5 5 কত হয় 25, 25, এই যে 25, আর সি স্কয়ার কি সি স্কয়ার প্লাসের প্লাস, মাইনাস দুইটা, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, অতএব কত, 2 2 4, এ স্কয়ারের কি এ স্কয়ার প্লাসের, এই যে এখানে আছে কি প্লাস, আর এখানে আছে কি মাইনাস, এখন এই যে প্লাস মাইনাসে গুণ দিলে কি হয় ভাইয়া, প্লাস মাইনাসে গুণ দিলে মাইনাস হয়, অতএব, আর এখানে কি হবে, 3 2 6, আর 5 7 30, অতএব এই যে 30, তারপর কি বিসি, বিসি। আচ্ছা, এবার কি দেখো এখানে কি আছে, মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, প্লাস প্লাস প্লাস, অতএব এটা প্লাসই থাকবে। তারপর কত, 5 2 10, আর 10 2 কত, 20, এই যে 20 এ সি। তারপর কি আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাস কি হয় মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস 2 আচ্ছা 2 2 4, আর 3 4 কত, 12, যে 12 বি, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ও, তোমরা কিভাবে দেখলে অবশ্যই জানাবা। আর তোমরা যদি এটা একটু সাজাইলো যে আমরা এ আগে আনবো, তারপর বি, তারপর সি, সেটাও হবে, কিন্তু এটাই কি কাঙ্ক্ষিত অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আবার তোমাদের বোঝার সাথে বলতে দেখো, তোমাদের মূল রাশিটা ছিল বি, এই যে a3b - 5c - 2a, এটা কি মূল রাশি মানে বর্গ নির্ণয়, আর বর্গ নির্ণয় মানে এদের কি হোল স্কয়ার। এখন তো আমাদের এমন কোনো সূত্র নেই যে, এভাবে কোনো সূত্র নেই, সূত্র আছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আমি এখানে প্রত্যেকটা সূত্রের নিয়মে বসাইছি, তারপর সূত্র বসাইছি, তারপর ক্যালকুলেট, এটাই কি কাঙ্ক্ষিত অ্যান্সার। এই যে তোমাদের নাম্বার শেষ, আর নাম্বার হোমওয়ার্ক ট্রাই করবা একদম এটার মতন হুবহু, এটার মতন চেষ্টা করবা, ঠিক আছে, যে নাম্বার করেছি এটার মতন এখানে চেষ্টা কর, তাহলেই হবে। আচ্ছা, আর 6 নাম্বার কি হবে দেখো, 6 নাম্বার হবে এইটা এ মনে করবা, আর এইটার কি মনে করবা, বি। আচ্ছা, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের আছে কি, ও 6 নাম্বার আছে যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এর বর্গ নির্ণয়। আর বর্গ নির্ণয় আমরা জানি যে বর্গ নির্ণয় মানে কি, যে প্রদত্ত রাশির উপরে কি হোল স্কয়ার, অতএব আমি হোল স্কয়ার দিয়ে দিই দেখো, প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এই যে এর উপরে কি হোল স্কয়ার, এই বর্গের কারণ কি হোল স্কয়ার। এখন আমি এই দুইটা ভাগ করে ফেলবো, এটার আমি এ মনে করব, আর এই টোটালটা কি মনে করব, বি। অতএব 2a প্লাস 3x, এই গেল তোমার এ, ঠিক আছে, আর এই মাইনাসের মাইনাস 2y এর 2y, এখন দেখো এই মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস, এই যে এখানে প্লাস, তারপর 5z, এই যে আর সবার উপর কি আছে হোল স্কয়ার। এতটুকু কি বুঝছো ভাইয়েরা? এখানে আমি খালি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আর এই মাইনাসের কারণে এই মাইনাসটা কি হয়ে গেছে প্লাস। তো শেষ। এবার দেখো আমি এটারে কি মনে করব এ, আর এটারে কি বি, অতএব এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি কি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রই দেখো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। এখন এ স্কয়ার, অতএব আমার এইটা এ স্কয়ার মাইনাস 2a বি, দেখো এ স্কয়ার মাইনাস 2 আছে বি প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে 2y প্লাস 5z স্কয়ার। তো সূত্র বসাইছে, এই যে এটা এ আর এটা কি বি, অতএব এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার দেখো আবার এখানে আরেকটা সূত্র গেছে, এ প্লাস বি হোল স্কয়ার, এইটার এ মনে করবো, আর এইটার কি বি, এইটা এ আর এইটা বি, অতএব এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটা বসাইছে, এই এতটুকু সূত্র কিন্তু শেষ। ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, এখন দেখো এই মাইনাসের মাইনাস, টু এর টু, এই এতটুক শেষ। এখন তোমরা খেয়াল করো, এই এই যে টু এ দ্বারা এইটার গুণ হবে, আবার এই টু এ দ্বারা ওইটার গুণ হবে। কি হয় দেখো, তো দুই দুগুণ চার, এখানে গুণ দিয়ে এখানে দেখো দুই দুগুণ চার, এ ওয়াই, এ ওয়াই মানে এইটা দ্বারা এইটার গুণ হয়েছে, আর এই প্লাসের প্লাস, তারপর আবার এইটা দ্বারা এইটার গুণ হবে। তো কথায় পাঁচ দুগুণ 10, আর এ জেড, এ জেড, এইটা দ্বারা এই দুইটা গুণ শেষ। এখন দেখো প্লাসের প্লাস, এই যে প্লাসের প্লাস। আচ্ছা, প্লাসের প্লাস, এখন কি হয়, আবার এইটা দ্বারা এইটার গুণ, আবার এইটা দ্বারা কি এইটার গুণ। অতএব তিন দুগুণ 6, 6x, এইটা দ্বারা এইটার গুণ দিচ্ছে। ঠিক আছে, ওয়াই 6x y, তারপর আবার এইটা দ্বারা এইটার গুণ, অর্থাৎ 3 × 15 এক্স জেড, 3 × 15 এক্স জেড, প্লাসের প্লাস এক্স জেড। ঠিক আছে, এই গুণ দেওয়া শেষ। এবার কি দেখো, প্লাসের প্লাস, এই যে এই প্লাসের প্লাস। এখন দেখো এইটা আবার একটা সূত্র গেছে, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার। এই শেষ, এইটা সূত্র বসাই দিচ্ছে যে এতটুকু এই সূত্র। ঠিক আছে, এই যে এইটার জন্য। আচ্ছা, এখন তুমি মূল ক্যালকুলেটটা করো। দেখো দুই দুগুণ 4, 2 রে স্কয়ার করলে কি হয়, 4 হয়, এ স্কয়ার এ স্কয়ার প্লাসের প্লাস, দুই দুগুণ 4, 3 4 কত, 12, 12 এ এক্স। এখন কি আছে এখানে দেখো, প্লাস, তো প্লাসে বসাই দিলাম, 3 3 9 এক্স স্কয়ার, 9 এক্স স্কয়ার। তারপর এখানে কি আছে, মাইনাস 4 দুগুণ 8, কত 8, এখানে 8 এ ওয়াই প্লাসের প্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার একটু খেয়াল করো তোমরা, এখানে 6 নাম্বার আমার মূল গণিতটা ছিল কি, যে এই বর্গ নির্ণয় করি, আর বর্গ মানে জানি যে প্রদত্ত রাশিটা থাকে বোর্ডের উপর কি হোল স্কয়ার, হোল স্কয়ার দেওয়ার পর আমি মনে মনে এইটার এ মনে করবো, আর এটার কি বি। অতএব একটু সেপারেট করে দিলাম, যে দেখো এটা হচ্ছে এ আর এটা কি বি, আর এখানে মাইনাস হওয়ার কারণে, আর এটা মাইনাস হওয়ার কারণে মাইনাস মাইনাস কি হয় প্লাস। এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, এখন একটা সূত্র হয়ে গেছে, এই টোটালটা এ আর এটা কি বি, অতএব এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। সূত্র বসাইছে, এখন সূত্র বসানোর পর আবার দেখো এইটা আরেকটা সূত্র হয়ে গেছে, যে এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র শেষ, মাইনাসের মাইনাস, 2 এর 2। এখন এইটা দ্বারা এইটা, এই 2y রে গুণ, মানে 2 দ্বারা 2 রে গুণ, অর্থাৎ 2 দুগুণ 4 এ ওয়াই গেল। আবার এইটা দ্বারা এই 5টার গুণ, অর্থাৎ 5 দুগুণ 10 এ জেড। এটা দ্বারা এই দুইটা গুণ কিন্তু শেষ। এখন আবার প্লাসের প্লাস, এখন এই 3 দ্বারা দুইটার গুণ দিতে হবে, 3 দুগুণ 6 এক্স ওয়াই, 3 পেশা 15, এই যে 15 এক্স জেড। এই গুণ কিন্তু শেষ। এখন কি প্লাসের প্লাস। এখন আবার এখানে আরেকটা সূত্র, যে এটার এ আর এটার কি বি, অতএব এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে সূত্র বসাইছে, এটার সূত্র কি এই। এখন তুমি ক্যালকুলেট করবে, তাহলে কি অঙ্কটা মিলে যাবে হুবহু। তো দেখো 2 দুগুণ 4, তারপর কত 2 2 4, 3 4 কত 12, তারপর প্লাসের প্লাস, 3 3 9 এক্স স্কয়ার মাইনাসের মাইনাস 2, এই 2 দ্বারা এই টোটাল যতগুলো ব্র্যাকেট দেওয়া এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত সবগুলো এই 2 দ্বারা গুণ হবে, তাহলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা মিলে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, জ নাম্বারটা খেয়াল করো, জ নাম্বার লেখা আছে কি 1007, মানে এই যে 1007 বর্গ নির্ণয়, এই যে 1007 কি বর্গ নির্ণয়। এখন 1007 বোঝো তোমরা, এই যে 1007, এতক্ষণ তো দুইটা পদ ছিল বা তিনটা পদ ছিল, ওই পদের সাহায্যে কি আমরা গণিতগুলো করছি। এখন শুধু এখানে একটা পদ, একটা পদ দ্বারা তো কোনো সূত্র নেই। এখন কি করবা, এখন টেকনিক্যালি এই যে 1007 এটার দুইটা ভাগ করবে, একটা এ মনে করবা, আর একটা কি মনে করবা বি। ঠিক তেমনই করছে, দেখো 1007 বর্গ নির্ণয়, বর্গ নির্ণয় মানেই জানেন যে প্রদত্ত রাশির উপর কি হোল স্কয়ার। এখন এইটার আমি ভাগ করছি, যে 1000 যোগ 7, 1007 হয়, হ্যাঁ অবশ্যই 1000 সাথে 7 যোগ দিলে 1007 হয়। এটা কেন ভাঙছি ভাই, ওই সূত্র নেওয়ার জন্য, যেন আমি এটার এ মনে করবো আর এটার বি মনে করবো, এই জন্য এটার ভাঙ্গে আলাদা করে নিছি। ঠিক আছে, আবার তোমাদের যদি থাকতে পাবে যে 102, তাহলে তোমরা কি করতো, যে 100 যোগ 2, এটার উপর কি হোল স্কয়ার, তাহলে এটার এ মনে করবা আর এটার কি বি মনে করবা। ঠিক তেমনি আমি এই 1007 ভাঙ্গে এই যে ভাঙছি, এখন এই 1000 এ মনে করবো আর বি এর কি 7 মনে করবো। অতএব দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তারপর দেখো এখানে তোমাদের শূন্য আছে কয়টা, 3টে, আর 3টে শূন্যের উপরে যদি স্কয়ার থাকে, তাহলে শূন্য তুমি 6টা বানাই দেবে, এখানে যে 6টা শূন্য দেখছো। আবার এখানে যদি 4টা শূন্য থাকতো, ঠিক আছে, তাহলে তুমি কি করতা, 8টা সূত্র বানিয়ে দিতে। এটা একটা ট্রিক্স,
আচ্ছা প্লাসের প্লাস, এই দেখো 7 দুগুণে কত 14,000, এখানে কত 14,000, আর এই প্লাসের 7 7 49, তারপর এইগুলো যোগ দিলে কত হয়, এই যে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কি কেমন মনে হয়? অবশ্যই ভাইয়া তোমরা এভাবে ট্রাই করবা। আর তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, যে দেখি এটা পারো কিনা, যে 1103 এইটা পারলে করবা, এর বর্গ নির্ণয়, এটা কি তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এবং এই দৈনিক প্র্যাকটিস করো, আর এই গণিতগুলো আমি যে করাই এগুলো নোট করো, প্র্যাকটিস করো। আশা করি তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অবশ্যই তুমি সফল হবা। আমি পার্ট 2 নিয়ে আসবো, পরবর্তী গণিতগুলো অবশ্যই তোমরা ফলো করো এবং আমার দৈনিক ক্লাসগুলো দেখো। আসসালামু আলাইকুম।